ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটা আমি আরম্ভ করতেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেয়ে বশীকরণ, ছেলে বশীকরণ। আপনি এই একটা নকশা দিয়ে ছেলেকেও বশীকরণ করতে পারবেন, মেয়েকেও, উভয়কেই বশীকরণ করতে পারবেন। তো ভিউয়ার্স, নারী পুরুষ সকলেই নকশা দিয়ে কাজ করতে পারবেন। তো আপনি যদি একটা ছেলে হন, একটা মেয়েকে যখন বশীভূত করবেন, তখন এই নকশাতে যখন বশীভূত করবেন, সে সম্পূর্ণরূপে আপনার আয়ত্তে থাকবে। আপনার কথা মতো উঠবে বসবে, আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য থাকবে। আর আপনি চাইলে তাকে বিয়েও করতে পারবেন, চাইলে তার দেহ ভোগ করতে পারবেন, সহবাস করতে পারবেন। আপনার ইচ্ছার উপর সবকিছু নির্ভর করবে। যখনই বশীকরণটি প্রয়োগ হবে তখন আপনার আয়ত্তে থাকবে। তখন যদি আপনি বলেন তাকে বিয়ে করবেন, সে রাজি থাকবে বিয়েতেও। আপনি যদি বলেন মিলন সহবাস করবেন, সেটা তো রাজি থাকবে। আপনার সম্পূর্ণরূপে মন মানসিকতার উপর সবকিছু নির্ভর করছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কিভাবে কাজ করবেন A to Z সবকিছু বুঝাই দিব। তো চ্যানেলে নতুন এসে থাকলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে নতুন নতুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন আপনাদের হোম স্ক্রিনে। তো ভিউয়ার্স, এই কাজটি করতে গেলে আপনাকে সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটি আপনাকে প্রস্তুত করতে হবে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটি লিখতে হবে। আর এই নকশাটি যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন, আর কোনো দিন নাই। তো গভীর রাতে অঙ্কন করলে বেশি ভালো হয়, আবার যদি চান দিনেও অঙ্কন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো ভিউয়ার্স, সময় একটা বের করে নিরিবিলি পর্যায়ে বসে একাকী বসে সম্পূর্ণ নকশাটি লিখবেন। নকশা অঙ্কন করা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। নকশা অঙ্কন করা হয়ে গেলে মানুষের সাথে কথা বলেন, সমস্যা নেই, কিন্তু নকশা লেখার অবস্থায় আপনি কথা বললে নকশা কাজ করবে না। তো স্কেল দিয়ে কষিয়ে টেনে দাগ টেনে সুন্দর করে যেভাবে আছে ওইভাবে নকশাটা অঙ্কন করবেন। তো যখন নকশা অঙ্কন করবেন অবশ্যই লাল কালি ব্যবহার করবেন। লাল কালি ব্যতীত অন্য কোনো কালি দিয়ে নকশা অঙ্কন করলে নকশা কাজ করবে না। এবং নকশার নিচে হাত দিয়ে দেখা দিচ্ছি, দেখেন এখানে মাঝ বরাবর মেয়ের নাম দিবেন। এখানে মেয়ের নাম দিবেন, আর পিতার নাম দেওয়ার দরকার নাই। তো দেওয়ার পর সুন্দর করে প্রস্তুত করে নেবেন। তো নকশা লেখা হয়ে গেলে এই নকশাটা আপনাকে কি করতে হবে, দুই টুকরা করতে হবে। এই মাঝ বরাবর ছিঁড়বেন, দাগ বরাবর ছিঁড়ে দুই টুকরা করবেন। এক টুকরা আপনার যে কোনো এক টুকরা আপনি আগুনে পোড়াই ফেলবেন, এবং আরেক টুকরা আপনি ওই মেয়ের চলাফেরার রাস্তায় পুঁতে রাখবেন। এক টুকরা আগুনে জ্বালিয়ে দিবেন, এক টুকরা ওই মেয়ের চলাফেরার রাস্তায় পুঁতে রাখবেন। তাহলে যথেষ্ট, আর কিছু করতে হবে না বন্ধুরা, আপনার কাজ শেষ। 24 ঘন্টার মধ্যে ওই কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন। 24 ঘন্টার মধ্যে সে বশীভূত হয়ে যাবে। তো যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন, অনুমতি দিব। আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে কাজের অনুমতি আমি কখনোই দেব না। আর যারা যে কোনো ব্যক্তিগত সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমুতে এসে যোগাযোগ করবেন, যে কোনো সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।